ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাত ছড়িয়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। ইসরায়েলের হামলার জবাবে প্রতিবেশী দেশগুলোতেও হামলা অব্যাহত রেখেছে ইরান। এই সংঘাতে বিপাকে বাংলাদেশের শ্রমবাজার। জনশক্তি রপ্তানিতে বাংলাদেশ মূলত মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল। এর মধ্যে সবচেয়ে বেশি কর্মী যান সৌদি আরবে। ইরান যুদ্ধ শুরুর পর এই শ্রমবাজারে নতুন শ্রমিকের প্রবেশ যেমন অনিশ্চিত হয়ে পড়েছে, তেমনি পুরনো শ্রমিকেরাও আছেন ঝুঁকিতে। আবার ছুটিতে দেশে বেড়াতে এসে কেউ কেউ আটকাও পড়েছেন। জনশক্তি রপ্তানি খাতে জড়িতরা বলছেন, দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য, বিশেষ করে সৌদি আরব কেন্দ্রিক শ্রমবাজার হওয়ায় যুদ্ধের প্রভাবে এখন বড় ঝুঁকি তৈরি হয়েছে। বিকল্প বাজার না থাকায় কর্মী পাঠানো ব্যাহত হচ্ছে, যা অবৈধ অভিবাসন ও মানব পাচারের শঙ্কা বাড়াচ্ছে। ওয়ার্ডটা এখন আমাদের শঙ্কিত করে তুলেছে আমাদের টোটাল এই শ্রমবাজারটাকে। আর শ্রমবাজারটা যদি কোনো রকম মুক্ত পড়ে, আমার রিমিটেন্স ফ্লোটা যে প্রবাহটা, যে 34 বিলিয়ন 35 বিলিয়ন এখন রিজার্ভ, এই যে আমাদের পাঠানো কর্মীদের, এটা তো একদম ডিক্লাইন করবে। অভিবাসন বিশেষজ্ঞদের শঙ্কা, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বড় ধরনের দুর্যোগ নেমে আসবে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। বেশিরভাগ মানুষ তারা বলেছে তাদের এই মুহূর্তে কোনো কাজ নাই। যেহেতু কাজ নাই, কোম্পানি যাদেরকে খাবার সরবরাহ করতো তারা খাবার পাচ্ছে না, সুতরাং তারা খাবার সংকটের মধ্যে আছে। একটা অংশ বলেছে যে তাদের যে বেতন দেওয়া, বিশেষ করে মার্চ মাসে যে বেতন, বড় একটা অংশ বলেছে তারা এখন পর্যন্ত বেতন পায় নাই, সুতরাং তাদের পকেটের টাকা কমে যাচ্ছে। যদি এটা কন্টিনিউ করে এই পরিস্থিতিটা, তাহলে তারা খাবার কিনতে হিমশিম খাবে, সুতরাং তারা একটা চরম পরিস্থিতির দিকে তারা যাচ্ছে। এদিকে মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের সহায়তায় সার্বক্ষণিক হটলাইন ও নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত ও আটকে পড়া কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানো সহ নানা উদ্যোগ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে আমাদের প্রবাসীদেরকে কিভাবে শেল্টার দেওয়া, তাদেরকে নিরাপত্তা ব্যবস্থা কিভাবে করা যায় সেফলি, আমরা প্রতিনিয়ত এখানে মনিটর করতেছি আমাদের কোন জায়গায় আমাদের কোন প্রবাসী কি প্রবলেমে আছে। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির তথ্য বলছে, কর্মী পাঠানোর তালিকায় 168টি দেশের নাম থাকলেও গত বছর অর্থাৎ 2025 সালে বাংলাদেশ থেকে 141টি দেশে কর্মী পাঠানো গেছে। এর মধ্যে 67% গেছেন সৌদি আরবে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।